প্রেইজ দ্য লর্ড। হালেলুয়া। ধন্যবাদ, ধন্যবাদ করি স্বর্গস্থ পিতা। তোমার আমি ধন্যবাদ করি, তোমার আমি স্তুতি করি, তোমার মহিমা করি, তোমার গৌরব করি। তুমি জীবন্ত, সত্য এবং পবিত্র ঈশ্বর। তোমার কাছে আমি প্রার্থনা করি, প্রভু যিশুর নামে আমি তোমার সম্মুখে আসি, আর পবিত্র আত্মার সাহায্যে আমি প্রার্থনা করি তোমার কাছে। ও প্রভু, তোমার বাক্যে যেমন লেখা আছে যে জায়গায় 2জন বা 3জন তোমার নামে এক হয়, সেখানে তুমি থাকো। প্রভু, আমি হয়তো এখানে একা প্রার্থনা করছি, তাই তোমার পবিত্র আত্মাকে আমি যাচ্চা করি, তোমার পবিত্র আত্মাকে আমি নিমন্ত্রণ করি আমার সাথে এসে প্রার্থনা করার জন্য, এবং আমরা 2জনে এক হয়ে তোমার কাছে প্রার্থনা করি। স্বর্গস্থ পিতা, তোমার আমি ধন্যবাদ করি, তোমার আমি ধন্যবাদ করি কি যখনই আমরা তোমার কাছে প্রার্থনা করি তুমি আমাদের প্রার্থনা শোনো এবং উত্তর দিয়ে থাকো। তার জন্য তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা হোক। তোমার ধন্যবাদ করি পিতা, যে রাত দিনের সকল প্রকার বিপদ থেকে, সব কিছু থেকে তুমি আমাদেরকে রক্ষা করেছো। সকাল থেকে এতক্ষণ অবধি তুমি আমাদেরকে সুন্দরভাবে চালিয়েছো, তার জন্য তোমার ধন্যবাদ করি। আমাদের বাইরে যাওয়া, ভেতরে আসা, সব কিছু তুমি প্রোটেক্ট করেছো, তার জন্য ধন্যবাদ। তুমি আমাদের ছায়ার মতো তুমি লেগেছিলে, ছায়ার সঙ্গী তুমি আমাদের, কোনো অমঙ্গলকে আমাদের কাছে আসতে দাওনি, তার জন্য ধন্যবাদ। ও প্রভু, তোমার আমি ধন্যবাদ করি যে এই কাজগুলো আমাদের হয়েছিল না প্রভু, তুমি আজকে সেটা করতে সাহায্য করেছো বলে আমি বিশ্বাস করি, তার জন্য ধন্যবাদ করি। আর যদি কারোর কোনো কাজ থেকে থাকে, ও প্রভু আমি বিশ্বাস করি সেটা, ও প্রভু আগামীকাল তুমি কমপ্লিট করতে সাহায্য করবে, তার জন্য তোমার ধন্যবাদ করি। পবিত্র ঈশ্বর, তোমার আমি ধন্যবাদ করি কি আজকে আমাদের প্রয়োজনীয় খাবার, পোশাক তুমি আমাদেরকে দিয়েছো পিতা, তার জন্য ধন্যবাদ। কোনো রকম অ্যাক্সিডেন্ট, কোনো রকম বিপদ তুমি আমাদের হতে দাওনি প্রভু। যখন আমরা বাইরে ছিলাম, তুমি তোমার দূতদের দ্বারা তুমি তোমার দূতগণকে আজ্ঞা দিয়েছিলে, তারা আমাদের চলার পথে আমাদেরকে প্রোটেক্ট করেছে, তার জন্য তোমার ধন্যবাদ করি। ধন্যবাদ করি পিতা, তোমার আমি ধন্যবাদ করি, ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ করি তোমার। তুমি আমার সব কিছুর মালিক হও, আমার চিন্তা ভাবনার মালিক তুমি হও, আমার জীবনের মালিক তুমি হও। আমি নিজেকে তোমার কাছে সমর্পণ করি, আমার মন প্রাণ আত্মাকে সমর্পণ করি, আমার হৃদয়কেও সমর্পণ করি, আমার পরিবারের লোকেদেরকেও সমর্পণ করি। ও প্রভু, আমার সাথে জড়িত প্রত্যেকটা মানুষদেরকে সমর্পণ করি, আমাদের সকল জীবনকে, আমাদের অতীতকে, ভবিষ্যৎ, বর্তমানকে, আমাদের সাথে জড়িত প্রত্যেকটা ব্যক্তি, বস্তু, সব কিছুকে তোমার চরণতলে সমর্পণ করি, তোমার রক্তে ঢাকি প্রভু। আমি নিজেকে তোমার সম্মুখে নত এবং নম্র করি প্রভু, আমার হৃদয়কে আমি খালি করি। তোমার বাক্য বলে প্রভু যে শৃগালেরও গর্ত আছে থাকার জন্য, পাখির বাসা আছে, কিন্তু মনুষ্যপুত্রের মাথা রাখার ঠাঁই নেই। হে আমার ঈশ্বর, আমি আমার হৃদয়কে তোমার জন্য খালি করছি, আমার মনকে আমি তোমার জন্য খালি করছি। তুমি আসো এবং আমার মধ্যে বাস করো। যা কিছু তোমাকে আমার মধ্যে বাস করতে দেয় না, ও প্রভু, সেই সব কিছু তুমি আমার মধ্যে থেকে দূর করো। ও প্রভু, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তোমার বাক্যে যেমন তুমি বলেছো যে আমি দ্বারে আঘাত করছি, ও প্রভু তুমি দেখছো যে কেউ তোমার রব শুনে কেউ দরজা খোলে কিনা। হে আমার ঈশ্বর, আমি আমার হৃদয় খুলছি, তুমি আসো এবং আমার হৃদয়ের মধ্যে বাস করো। যে সকল চিন্তা, ও প্রভু এই মুহূর্তে আমাদেরকে প্রভু প্রার্থনা করতে বাধা দিচ্ছে, সব কিছু চিন্তাকে, ও প্রভু আমি যিশুর নামে এক সাইডে রাখি, আমাদের সকল সমস্যাগুলোকে এক সাইডে রাখি প্রভু, সব কিছুকে এক সাইডে রেখে, এই জগৎকে এক সাইডে রেখে আমি নিজেকে আলাদা করে, ও প্রভু তোমার আত্মার সাথে এক হয়ে প্রার্থনা করি। আমি আমার বাড়ির লোকেদের থেকে, এই জগতের থেকে সকল সম্পর্ক আমি ছিন্ন করি, আর তোমার সাথে আমার সম্পর্ক আমি জুড়ি প্রভু, কারণ তুমি আমাকে খ্রিস্টে নতুন জীবন দিয়েছো, তাই তোমার সাথে আমি আমার সম্পর্ক জুড়ছি, কারণ তুমি আমার বাবা, তুমি আমাকে জানো প্রভু, তুমি আমার হাতে, তোমার হাতে আমার ছবিকে তুমি এঁকে রেখেছো পিতা, তুমি খোদাই করে রেখেছো, তোমার আমি ধন্যবাদ করি। যখন আমি প্রভু এই পৃথিবীতেও আসিনি, এই পৃথিবীতে আসার আগেও তুমি আমাকে জানতে, তুমি আমার জন্য উত্তম পরিকল্পনা রেখেছ, তার জন্য ধন্যবাদ করি। আর সেই মহান ঈশ্বরের কাছে, সেই পিতার কাছে, সেই সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আমি নিজেকে সমর্পণ করি, আর আমি প্রার্থনা করি তুমি আসো এবং আমার মধ্যে থাকো, আমার মধ্যে বাস করো। তুমি পরাৎপর ঈশ্বর, তুমি আসো আমার মধ্যে থাকো প্রভু। তোমার আমি ধন্যবাদ করি, তুমি আমার অন্তরাল প্রভু, তুমি আমার দৃঢ় দুর্গ পিতা, তুমি আমার দৃঢ় শৈল প্রভু, তুমি আমার সেই প্রভু দৃঢ় গড় প্রভু, যার উপরে ভিত্তি করে আমি দাঁড়িয়ে থাকি প্রভু। তুমি আমাকে অনুগ্রহ দিয়েছো, তার জন্য ধন্যবাদ। প্রার্থনা করতে তুমি আমাকে অনুগ্রহ দিয়েছো, এই সুন্দর সময় দিয়েছো আরাধনা করার জন্য প্রভু, তোমার আমি ধন্যবাদ করি। ও প্রভু ধন্যবাদ করি কি প্রার্থনায় বসতে অনুগ্রহ দিয়েছো প্রভু,
সারাটা দিন তুমি আমাদেরকে সমস্ত মন্দতার থেকে রক্ষা করেছো। তোমার ধন্যবাদ করি কি তুমি সারাটাক্ষণ আমাদের উপরে তোমার দৃষ্টি রেখেছো। ও প্রভু, তাই যখন কোনো খারাপ করার কথা মনে এসছে বা কারোর কোনো অমঙ্গল চিন্তা আমাদের মাথায় এসছে বা কোনো ভুল পথে যেতে চেয়েছি বা কেউ হয়তো ভাবছে যে একটু পান খাবো কি একটু প্রভু কি নেশা যারা করে প্রভু তারা হয়তো যাদের মাথায় এরকম কিছু এসছে, তুমি সেই মুহূর্তে আমাদেরকে স্মরণ করিয়েছো প্রভু যে তুমি দেখছো, তুমি আমাদের কথা শুনছো। তাই তুমি আমাদেরকে সতর্ক রেখেছো প্রভু, আর আমাদেরকে কোনো ভুল করতে দাওনি, তুমি আমাদেরকে কোনো মন্দ করতে দাওনি। ও প্রভু, যখন কেউ আমাদের কাছে কিছু ভুল করে, কেউ আমাদের কাছে কিছু চিটিং করেছে, আমাদেরকে ঠকিয়েছে, আর আমরা ভাবি ও প্রভু তার সাথেই খারাপটা হোক, কিন্তু পরক্ষণে আমাদের এই তোমার বাক্য মনে পড়ে যে তোমার বাক্য সেই সমস্ত হৃদয়কে পছন্দ করে না যারা অন্যের অমঙ্গল চিন্তা করে। আর তৎক্ষণাৎ তুমি আমাদেরকে অনুগ্রহ দিয়েছ প্রভু এই আমাদেরকে ক্ষমা চাও যে প্রভু তার সাথেও ভালো হোক, যে আমাদের ক্ষতি করেছে, যে আমাদেরকে ঠকিয়েছে তার সাথে তুমি ভালো করো, তুমি তার বিচার করো, আমরা করব না। আর এইভাবে তুমি আমাদের হৃদয়কে ও প্রভু অন্যের বিরুদ্ধে পাপ করতে দাওনি, তুমি আমাদেরকে এইভাবে তুমি রক্ষা করেছো। আমি তোমার ধন্যবাদ করি প্রভু। এই মানসিক শরীরে অনেক সময় অনেক রকম ভুল ত্রুটি আমরা করে ফেলি। ও প্রভু, তোমার কাছে আমরা ক্ষমা চাই যে প্রভু আমরা খ্রিস্টের নতুন জীবন পেয়েছি, আর কাউকে কোনো রকম গালাগাল মুখ দিয়ে বের করব না, কোনো রকম বাজে কথা আমরা বলবো না, কোনো রকম কুকথা মুখ দিয়ে বের করব না, কোনো রকম নেশা করব না, কোনো রকম খারাপ পথে যাব না, পাপীদের পথে আমরা দাঁড়াবো না, নিন্দকদের ও প্রভু সবাই আমরা বসবো না, কোনো রকম নিন্দা মন্দ কারুর করব না প্রভু, দুষ্টদের মন্ত্রণায় চলবো না। আমরা করি, কিন্তু অনেক সময় আমরা এই কথা যে তোমাকে দিয়ে রাখতে পারি না। আমাদের জীবনে প্রত্যেকেরই মধ্যে কিছু না কিছু দুর্বলতা আছে পিতা, কিছু না কিছু দুর্বলতা আছে যেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি না, যার মধ্যে আমরা আটকে রয়েছি। হে আমার ঈশ্বর, আমি তোমার কাছে প্রার্থনা করি, তাই এই সব কিছুর ওপরে আমি ঘোষণা করি যে তুমি আমার ঈশ্বর। এই সব কিছু আমাদের প্রভু নয়, তুমি আমাদের প্রভু, তুমি আমার ঈশ্বর সদাপ্রভু। তুমি সেই ঈশ্বর যে আদিতে ছিলে, এখনও আছো এবং আবার আসতে চলেছ। সেই ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি ও প্রভু তোমার সেই শক্তিকে আমি চাই। যে আত্মা, তোমার বাক্য বলে যে আত্মা প্রভু যিশুকে মৃতগণের মধ্য থেকে পুনরুজ্জীবিত করেছেন, সেই আত্মা আমাদের মধ্যে আছে প্রভু। সেই আত্মার সামর্থ্যে আর প্রভু যিশুর নামে, যে নামে আমরা সব কিছু করতে পারি, সেই নামে আমাদের সকল দুর্বলতাগুলো যিশুর নামে তুমি দূর করে দাও প্রভু। তো তোমার বাক্যে যেমন লেখা আছে যে তুমি আমাদের সকল দুর্বলতাগুলো নিয়ে নিয়েছো, আমাদের পাপগুলো নিয়ে নিয়েছো সেই ক্রুশের উপরে, সকল অভিশাপগুলো নিয়ে নিয়েছো। তাই এই দুর্বলতা আর আমাদের মধ্যে কোনো রকম প্রভুতা করবে না। আজকের পর থেকে প্রভু তুমি আমাদের প্রভু হলে, তুমি আমাদেরকে এক সৎ পথে চালাবে প্রভু। যে জায়গাগুলোতে আমরা দুর্বল আছি তুমি আমাদেরকে ধরে রেখেছো, তোমার আমি ধন্যবাদ করি। আমি প্রার্থনা করি প্রভু, যে জায়গায় আমরা আটকে আছি তুমি আমাদেরকে বের করো, কারণ তুমি আমাদেরকে বানিয়েছো প্রভু। যখন প্রভু ও পিতা সেই পক্ষাঘাতী রোগী লোক যখন 38 বছর ধরে ও প্রভু সেই চাঁদনি ঘাটে নামতে পারছিল না, যাওয়ার আগে কেউ না কেউ চলে আসতো, সে প্রথমজন হয়ে উঠতে পারেনি। আর প্রভু যখন সে সুস্থ হতে পারলো না, প্রভু যিশু তোমার থেকে, ঈশ্বর তোমার দৃষ্টি থেকে কোনো কিছু আটকায় না। সে যে এত বছর ধরে চেষ্টা করছে পিতা, সেটা তোমার দৃষ্টি থেকে যায়নি। তাই 38 বছর পর তুমি নিজে তাকে এসছো, তাকে সেই জলে যে নামতে হয়নি, তুমি তাকে স্পর্শ করেছো, তাকে চাঙ্গাই দিয়েছো, তাকে সুস্থ করেছো। ও প্রভু সেই ঈশ্বর তুমি যদি তার জন্য এত কিছু ভাবতে পারো, তাহলে আমাদের জন্যও তুমি ভেবেছো। তাই আমরা যারা প্রভু এই কোনো কিছুর মধ্যে আটকে আছি, বেরিয়ে আসতে পারছি না, কোনো দুর্বলতা আমাদের মধ্যে আছে, আমরা বেরিয়ে আসতে পারছি না, ও প্রভু আমি তাই তোমার কাছে প্রার্থনা করছি প্রভু, আমরা তোমার সন্তানেরা, হে আমার ঈশ্বর, আমরা তোমার সন্তানেরা, আমরা তোমার সন্তান আছি, তুমি আমাদেরকে বের করো। তুমি নিশ্চয়ই স্থির হয়ে বসে নেই পিতা, তুমি আমাদেরকে বের করতে তুমি নিজে এসছো প্রভু, যিশু নিজে এসছেন। ও আমার ঈশ্বর, আমি প্রার্থনা করি তুমি আমাদেরকে বের করো সেই জায়গা থেকে, সেই ট্র্যাপ থেকে, সেই দুর্বলতা থেকে যার মধ্যে আমরা আটকে আছি। হয়তো কোনো জিনিস আমরা রিপিট হচ্ছে, কোনো জিনিস যেটা খারাপ, যেটাতে আমরা কষ্ট পাই, বারবার রিপিট হচ্ছে কোনো জিনিস, সেই সকল জিনিস আর আমাদের মধ্যে রিপিট না হোক, আজ থেকে বন্ধ হোক। কোনো মন্দতার মধ্যে আমরা তোমাকে বারবার কথা দিচ্ছি করব না, তারপরেও করছি। ও প্রভু আমি প্রার্থনা করছি যে আজকের পর থেকে আর রিপিট হবে না, কারণ তুমি আজকের পর থেকে এই মুহূর্ত থেকে আমাদের প্রভু হলে, তুমি আমাদের সব কিছুর ওপরে প্রভু হলে প্রভু। তোমার কাছে আমি প্রার্থনা করি ও প্রভু, আমি প্রার্থনা করি তোমার কাছে তুমি আমাদেরকে গাইড করো প্রভু। অনেক সময় আমরা তোমার উপরও কিছু ভার দিয়ে পিতা আমরা নিজেদের মতন করে সলভ করার চেষ্টা করি আর এগিয়ে চলে যাই প্রভু। আর আমি তোমার কাছে প্রার্থনা করি আর ক্ষমা চাই, এরকম যখনই আমরা কিছু করেছি পিতা, তোমার উপর ভার দেওয়ার পরও নিজে সেই ভার রেখেছি আর নিজের মতন করে সলভ করার চেষ্টা করছি।
আমি ক্ষমা চাইছি পিতা। আমরা যারা নিজেদের ইচ্ছা মতো চলেছি, আমি ক্ষমা চাইছি আর প্রার্থনা করছি তোমার ইচ্ছা যেমন স্বর্গে পূরণ হয়, তাই স্বর্গ এত সুন্দর, সেরকম আমাদের জীবনেও পূরণ হোক। আমরা আমাদের আর নিজেদের ইচ্ছায় চলবো না, তোমার ইচ্ছায় চলবো। তাই তুমি তোমার ইচ্ছাকে আমাদের সম্মুখে প্রকট করো। তোমার বাক্যে সেই সকল ইচ্ছা বলা আছে। তুমি আমাদেরকে বাক্যকে পড়ার, জানার অনুগ্রহ দাও। তোমার সাথে আরও সময় কাটানোর অনুগ্রহ দাও প্রভু। যেমন তুমি আমাদের ইনকামের দশমাংশ দিতে বলেছো, সেরকম আমাদের সময়ের দশমাংশ যেন তোমাকে দিতে পারি, সেই অনুগ্রহ দাও প্রভু। লোকের সাথে বেশি কথা না বলে, যেখানে দরকার আছে আমরা কথা বলি, কিন্তু যেখানে প্রয়োজন নেই, যেখানে বেশি কথা বলার দরকার নেই, বেকার বেকার আমরা ফোনে ঘন্টার পর ঘন্টা না কাটাই, টিভি দেখে, ফোন দেখে না কাটাই। ও প্রভু, অনুগ্রহ দাও, কারণ নিন্দা মন্দ করে না কাটাই। তোমার সাথে যেন সেই সময়টাতে, সেটা যদি 5 মিনিটও হয়, 10 মিনিটও হয়, যেন তোমার সাথে যেন কথা বলি, তোমার সাথে যেন নিরন্তর একটা আমাদের সম্পর্কের মধ্যে থাকি, নিরন্তর যেন প্রার্থনায় থাকি। তুমি বলেছো প্রার্থনা, নিরন্তর প্রার্থনা করো, নাহলে পরীক্ষায় পড়বে না। প্রভু, সেই নিরন্তর প্রার্থনা করার জন্য অনুগ্রহ দাও। তোমার বাক্যে এরকম লেখা আছে, যারা আত্মা এবং সত্যে প্রার্থনা করে পিতা তাদেরকে খোঁজ করে। ও প্রভু, তুমি আমাদেরকে আত্মা এবং সত্যে প্রার্থনা করতে অনুগ্রহ দাও, যাতে আমাদের প্রার্থনা, আরাধনা তোমার সম্মুখে সুগন্ধি ধূপের মতো থাকে। ও প্রভু, তুমি আমাদের আরাধনা, প্রার্থনা, দান সব কিছুকে সেইরূপ বানাও। ধন্যবাদ করি প্রভু। যখন কর্নেলিয়কে প্রভু তোমার দূত এলো প্রভু আর বললো যে তার দান, আরাধনা সব কিছুই তার তোমার সম্মুখে সুগন্ধি নৈবেদ্যের মতো, সুগন্ধির মতো প্রভু ঈশ্বরের সম্মুখে ছিল, সেরূপ আমাদের আরাধনা, প্রার্থনা, দান যা কিছু আমরা তোমাতে করি, তোমার সম্মুখে প্রভু সেই নৈবেদ্যের মতো, সুগন্ধি ধূপের মতো সজ্জিত থাকুক। আর অনুগ্রহ করো, তুমি যেমন বলেছ যে যখন আমরা প্রার্থনা করি যেন আমরা লোক দেখানোর জন্য কিছু না করি, যখন আমরা উপবাস করি যেন লোক দেখানোর জন্য কিছু না করি, যখন তোমাকে দান দিই যেন বাম হাত দিয়ে যদি দান দিই তাহলে যেন ডান হাত না জানে, বা ডান হাত দিয়ে দান দিলে বাম হাত না জানতে পারে। তাহলে আমাদের কতটা সিক্রেট রাখার দরকার আছে, কতটা গোপনীয় রাখার দরকার আছে, কিন্তু আমরা অনেক সময় এটা করি না। ও প্রভু, তাই প্রার্থনা করি তোমার কাছে, অনুগ্রহ করো যখন আমরা তোমার কাছে আরাধনা করি, যেন আমাদের শুধু ঘরের দরজা না, কিন্তু নিজেদের অন্তরাগার, সমস্ত জগৎ থেকে নিজেদেরকে ছিন্ন করে মনকে স্থির করে যেন প্রার্থনায় বসতে পারি, সেই অনুগ্রহ দাও। ও প্রভু, অনুগ্রহ দাও যাতে কাউকে দেখানোর জন্য, কারোর প্রশংসা পাওয়ার জন্য, ও প্রভু কারোর কাছে বড় হওয়ার জন্য, কারোর অ্যাটেনশন বা মনোযোগ পাওয়ার জন্য যেন দান না করি, কিন্তু তোমার অ্যাটেনশন পাওয়ার জন্য, তোমার মনোযোগ পাওয়ার জন্য, তোমার দৃষ্টিতে যাতে আমি উত্তম, তোমার অনুগ্রহ পাওয়ার জন্য যেন তোমার প্রত্যেকটা কথা আমরা মেনে চলি। প্রভু, আমি তোমার কাছে প্রার্থনা করি ধর্মের নামে গোঁড়ামি আমাদের মধ্যে না থাকুক। প্রভু, তুমি আমাদেরকে প্রার্থনা করতে বলেছো যাতে তোমার সাথে আমার সম্পর্ক ঠিক থাকে, কিন্তু ধর্মের নামে অনেক রকম গোঁড়ামি থাকে, সেইটা তোমার সাথে আমাদের এই সম্পর্কের মধ্যে না থাকুক। ধর্মীয় গোঁড়ামি আমাদের, তোমার আর আমার সম্পর্কের মধ্যে ঈশ্বর না থাকুক পিতা। একটা পিতা পুত্রের সম্পর্ক, পিতার সাথে কন্যার সম্পর্ক, সুন্দর একটা সম্পর্ক থাকুক, এতে কোনো গোঁড়ামি না থাকুক, সেই অনুগ্রহ তুমি দাও। তুমি বাক্যকে পড়তে বলেছো, কারণ সেটা আমাদের জীবনকে কিভাবে চলতে হবে সেটা আমাদেরকে দিশা দেখাবে, আমাদেরকে জ্ঞান এবং বুদ্ধি দিবে। এটা নয় প্রভু যে বাইবেল পড়লে আমরা পুণ্য পাবো, এরকম নয়। আমরা যাতে এরকম না করি পিতা, যে ধর্মের কারণবশত যাতে বাইবেল না পড়ি, কিন্তু তোমাকে জানার জন্য, তুমি কি বলতে চাও সেটা শোনার জন্য, তোমার বাক্য কি বলে আমাদের জীবনে চলার জন্য। ও প্রভু, সেই জন্য জ্ঞান এবং বুদ্ধি পাওয়ার জন্য যেন আমরা বাক্য পড়ি। প্রভু, তুমি আমাদেরকে সেই অনুগ্রহ দাও। তোমার কাছে আমি প্রার্থনা করি প্রভু, তোমার কাছে আমি প্রার্থনা করি ধর্মীয় গোঁড়ামি আমাদের মধ্যে কার্য না করুক। আর তোমার কাছে প্রার্থনা করি আমার ঈশ্বর, যেমন তুমি আমাদেরকে ক্ষমা করেছো, আমরাও যেন আমাদের অপরাধীদেরকে ক্ষমা করতে পারি। আর তোমার কাছে প্রার্থনা করি জ্ঞানে বা অজ্ঞানে আজকে যা কিছু আমরা ভুল করেছি তুমি ক্ষমা করো, আর যা কিছু তুমি চাও না আমাদের মধ্যে থাকুক কিন্তু আছে, সেই মন্দতাগুলো আমাদের কাছে প্রকাশ করো আর অনুগ্রহ দাও যাতে আমরা সেগুলো থেকে দূর করতে পারি। প্রভু, প্রার্থনা করি প্রভু, তুমি আমাদেরকে অনুগ্রহ দাও, তোমার দেখানো পথে তুমি আমাদেরকে চালিত করো পিতা। প্রভু, প্রার্থনা করি তোমার রাজ্য আসুক প্রভু। আমাদের প্রত্যেকটা গ্রাম, এই ভারতবর্ষের প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা রাজ্য, প্রত্যেকটা পুরো দেশটা প্রভু যিশুর নামে প্রভু আনন্দ করুক। প্রত্যেকটা হাঁটু, প্রত্যেকটা জিভ, মুখ তোমাকে প্রভু এবং পরিত্রাতারূপে স্বীকার করুক। যেমন তুমি আমাদেরকে পরিত্রাণ দিয়েছ, আমাদের পরিবারের লোকেদেরকেও প্রভু
অনুগ্রহ করো, যাতে তারাও তোমাকে প্রভু এবং পরিত্রাতা রূপে স্বীকার করে, তারাও তোমার সামনে হাঁটু গেড়ে বসে, আর আমরা পুরো পরিবার একসাথে আনন্দ করতে পারি, তোমার নামে ধন্যবাদ করতে পারি, একসাথে আরাধনা করতে পারি প্রভু। সেই অনুগ্রহ তুমি আমাদেরকে দাও প্রভু। তোমার ধন্যবাদ করি, যা কিছু আমাদের জীবনে এখনও ঠিক নেই তুমি ঠিক করে দাও। হে আমার ঈশ্বর, আমি বিশ্বাস করি যে এতক্ষণ অবধি তুমি আমাদেরকে তোমার ইচ্ছা অনুসারে চালিয়েছো। আমরা অন্য কারোর ইচ্ছায় নয়, নিজেদের ইচ্ছায় নয়, কিন্তু তোমার ইচ্ছায় চলেছি। ও প্রভু, আমি তোমার কাছে আবারও প্রার্থনা করি, আমাদের নিজের ইচ্ছায় নয়, কিন্তু তোমার ইচ্ছায় তুমি আমাদেরকে চালাও। তুমি বলেছো যে আমাদের জন্য এক উত্তম পরিকল্পনা রেখেছো, সেই পরিকল্পনা আমাদের জন্য মঙ্গলময়, আমাদের ক্ষতির জন্য নয়, আমাদের মঙ্গলের জন্য। সেই উত্তম পরিকল্পনার জন্য তুমি আমাদেরকে চালাও পিতা। যেটা তুমি চাও, যেটা তুমি আমাদের দ্বারা করাতে চাও, সেটা করতে সাহায্য করো। তোমার আজ্ঞা পালন করতে আমাদেরকে অনুগ্রহ দাও পিতা। তোমার বাক্য বলে যে বলিদান অপেক্ষা আজ্ঞা পালন অতি শ্রেয়, অত্যাধিক ভালো প্রভু। তাই অনুগ্রহ দাও আমাদেরকে, তোমার আজ্ঞা পালন করো। অনেক সময় আমরা তোমার আজ্ঞা মানতে চাই না, অনেক সময় তোমার বাক্য এক কথা বলে আর আমরা সেটা মানতে চাই না। ও প্রভু, আমি প্রার্থনা করি এইরকম বিরোধী মন আমাদের না হোক, আর যদি হয়ে থাকে যিশুর নামে প্রভু, ও প্রভু তুমি প্রভুতা করো, যাতে এই বিরোধী মনের উপরেও তুমি প্রভুতা করো, আর আমরা যেন তোমার আজ্ঞাবহ হতে পারি। তুমি বলেছো যে আমরা যেন ঘোড়ার মতো না হই, যাদেরকে লাগাম আর বলগা দিয়ে বশ করতে হয়। তাই আমি প্রার্থনা করি তুমি আমাদের মনকে, হৃদয়কে সেই রূপ তোমার বাধ্য করো, যাতে ঘোড়ার মতো আমাদেরকে লাগাম বা বলগা দিয়ে বা চাবুকের বশে জোর মার করে না আমাদেরকে বশ বানাতে হয়। আমরা যেন নিজে থেকে তোমার কাছে নিজেদেরকে সমর্পণ করি ও প্রভু, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আছে। আর আমি প্রার্থনা করি ও প্রভু, এই রাতের সময়কে আমি তোমার হস্তে সমর্পণ করি প্রভু। রাতের সকল মন্দতা থেকে তুমি আমাদের রক্ষা করো। তোমার স্বর্গের দূতদেরকে আমাদের বাড়ির চারপাশে প্রোটেকশানে দাও। আমাদের পরিবার পরিজনদের, আমাদের বাড়ি ঘর, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, প্রপার্টি সব কিছু তোমার রক্তে ঢাকি। আত্মীয় স্বজনদেরকেও তোমার রক্তে ঢাকি। প্রত্যেককে সুরক্ষিত রাখো প্রভু। আমি ঘোষণা করি তোমার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হলো প্রভু। যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করো। তোমার বাক্যের প্রভু দৃঢ়তার সাথে ঘোষণা করার অনুগ্রহ দাও প্রভু। সর্ষে দানার ন্যায় বিশ্বাস দাও প্রভু। আমাদের বেশি বিশ্বাস দরকার নেই। তুমি বলেছো সর্ষে দানার ন্যায় বিশ্বাস, যেটা নিটোল, যার মধ্যে কোনো ফাঁপা নেই, পুরো নিটোল যেটা আছে। ও প্রভু, আমাদেরও বেশি চাহিদা নেই সেই সর্ষে দানা নেই, কিন্তু দৃঢ় বিশ্বাস তুমি আমাদেরকে দাও, যাতে আমরা তোমাদের সমস্ত পরিস্থিতিতেও যেন ভরসা রাখতে পারি। যখন পিতর আর তোমার শিষ্যরা প্রভু সেই নৌকায় যাচ্ছিল, আর ঝড় উঠলো, তারা ভয় পেল, আর তুমি সেই উঠে ঝড়কে থামালে। সেই রূপ প্রভু, যখন ঝড় আসবে আমরা যেন এইটা বিশ্বাস রাখি যে প্রভু যিশু সেই ঝড়কে থামাবেন, সেই ঝড়কে ধমক দিবেন। তাই আমরা যেন নিজে থেকে ভয় না পাই, প্যানিক না করি। ও প্রভু, সেই রূপ বিশ্বাস দাও, সেই দৃঢ়তার বিশ্বাস দাও প্রভু। আর আমাদের জীবনে চলা প্রত্যেকটা ঝড়কে তুমি যিশুর নামে ধমক দাও, আর সেগুলো শান্ত হোক। ও প্রভু, যা কিছু আমাদের সমস্যা করছে জীবনে, সেই সকল সমস্যা যিশুর নামে দূর হোক। ও প্রভু, আমি প্রার্থনা করি তোমার কাছে প্রভু, প্রত্যেকের ভাই বোনেদের জীবনে যা কিছু প্রয়োজন আছে তুমি দাও। যারা এই প্রার্থনা শুনছে বা যারা শুনবে, প্রত্যেকের জীবনকে তুমি ব্লেসড করো। আমি চাই প্রভু, যেমন তুমি আমাকে আশীর্বাদের আকর বানাবে, সেরকম তারা প্রত্যেকে আশীর্বাদের খনি হোক। ও প্রভু, যে পরীক্ষাগুলোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেটাতে তুমি ধন্যবাদের সাথে যেন থাকতে পারি। ও প্রভু, বিশ্বস্ততার সাথে যেন চলতে পারি, আর সেই আশীর্বাদ যা তুমি রেখেছো যেন নিতে পারি। ও প্রভু, আমি প্রার্থনা করি প্রত্যেক ভাই বোনকে আশীর্বাদের খনি করো প্রভু। তাদেরকে যারা আশীর্বাদ দেয় তুমি তাদেরকে আশীর্বাদ দাও, তাদেরকে যারা অভিশাপ দেয় তুমি তাদের রুখে দাঁড়াও, তাদেরকে তুমি অভিশাপ দাও। তাদেরকে যারা তাদের বিরোধী আছে তাদেরকে তুমি তাদের হয়ে লড়ো প্রভু। তাদেরকে যেন কোনো কিছু নিয়ে চিন্তিত না হয়। ও প্রভু, অনেক সময় বাবা মারা টেনশন করছে, এইচএস মাধ্যমিক শেষ, সন্তানেরা কী নিয়ে পড়বে না, বাবা মারা চিন্তা করছে প্রভু। তাদের চিন্তারও লাঘব তুমি করো। তুমি বলেছো কোনো কিছু নিয়ে চিন্তিত হইও না। ও প্রভু, তুমি তাদের সকল চিন্তার ভার নাও। তাদের সন্তানেরা কী নিয়ে পড়বে, কোন লাইনে গেলে ভালো, কোনটা কি তুমি জানো, কারণ তুমি সব কিছু জানো, কোনটা আমাদের জন্য উত্তম। প্রভু, তুমি তাদেরকে গাইড করো, প্রত্যেকে যেন ঠিক দিকে যায়, ঠিক দিশায় যায় প্রভু। আর আমি প্রার্থনা করি আমার যুবক ভাই বোনেদের জন্য, ইউথদের জন্য। ও প্রভু, যারা টিনেজার্স আছে, যারা যুবক আছে প্রভু, আমি এছাড়াও প্রত্যেকটা বয়সের জন্য প্রার্থনা করি প্রভু। প্রত্যেকটা ব্যভিচারী স্পিরিটকে যিশুর নামে আমি বন্দি করি প্রভু। এই জিনিসটা দিনের পর দিন বাড়ছে, যত তোমার আগমন সন্নিকট হচ্ছে এই ব্যভিচারী জিনিসটা বাড়ছে। মানুষের মধ্যে লোভ, লালসা, কামনা, বাসনা, অভিলাষা এটা বাড়ছে। ও প্রভু, তোমার
বাক্য বলে আমাদের শরীর পবিত্র আত্মার মন্দির। তোমার এই বাক্যের অধিকারে আমি ঘোষণা করি, কোনো ব্যভিচারী, কোনো অভিলাষা, কোনো মন্দতা আমাদের অংশ নয়, কোনো নোংরামি আমাদের অংশ নয়। আর আমি প্রার্থনা করি প্রত্যেক ইহুদ ভাই বোনেদের, প্রত্যেক যুবক যুবতীদের, সমস্ত বয়সের মানুষদেরকেও যারা এই খারাপ রাস্তায় রয়েছে তাদেরকে মন ফেরাও পিতা, তাদের তুমি মন ফেরাও। অনুগ্রহ তোমার হাতে আছে, তুমি না চাইলে কেউ তোমার কাছে আসতে পারে না। বাক্য বলে পিতা যদি না তাদেরকেও মনোনীত করেন, না তাদেরকে শিক্ষা দেন, কেউ তোমার কাছে আসতে পারে না। তাই তোমার হাতেই সেই পাওয়ার আছে। তাই আমি তোমার কাছে প্রার্থনা করছি, তুমি তাদেরকে মন ফেরাও, আমাদের পরিবারেরও মন তুমি ফেরাও। বাক্য এরকম বলে, সদাপ্রভুর হস্তে রাজার চিত্ত জলপ্রণালীর ন্যায়, তিনি যেদিকে ইচ্ছা চালনা করেন। মন পরিবর্তন করা তোমার কাজ, তোমার কাছে সেটা কিছু ব্যাপার না পিতা। তো তাই তুমি প্রত্যেকের মন পরিবর্তন করো ও প্রভু। যারা আমাদেরকে তোমার কাছে আসার জন্য আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে ও প্রভু, তাদের জন্য প্রার্থনা করি ও প্রভু, তুমি তাদেরকে অনুগ্রহ করো, তাদেরকে তুমি আশীর্বাদ করো। যারা আমাদের বিরোধী, যারা আমাদের বিপক্ষে কথা বলে, যারা আমাদের ক্ষতি চায়, তাদেরকেও তুমি আশীর্বাদ করো। যারা আমাদের নিন্দা করে তাদেরকেও আশীর্বাদ করো প্রভু। তুমি তাদেরকে দেখো, অনুগ্রহ করো প্রভু। যখন আমরা কাউকে দান দিই যেন মেপে মেপে না দিই, কিন্তু যেমন তুমি আমাদেরকে দিয়েছো যেন সেইরূপ দিতে পারি, মুক্ত হস্তে, খোলা মনে, যতটুকু পারি ততটুকু যেন দিতে পারি, সেই অনুগ্রহ করো প্রভু। যখন তোমাকে দশমাংশ দেওয়ার হয় প্রভু, অনেক সময় আমাদের কষ্ট লাগে দিতে। আমি প্রার্থনা করি ও প্রভু, আমাদের হৃদয়কে যখন তুমি পরীক্ষা করছো, এই দান এই অর্থ তুমি দিয়েছো, তাই তোমাকে যখন আমরা দিতে যাই যেন আনন্দ সহকারে দিতে পারি, সেই অনুগ্রহটুকু দাও প্রভু। তোমার আমি ধন্যবাদ করি। হে আমার ঈশ্বর, এই রাতের ভার তুমি নাও, তুমি আমাদেরকে চালিত করো প্রভু। আজকে অনুগ্রহ দাও তোমার সন্তানদের মধ্যে, যারা রাত্রে ঘুমাতে গেলে চিন্তার কারণে ঘুমাতে পারে না, অশান্তির মধ্যে থাকে, তাদের প্রত্যেকের হৃদয়ে তুমি শান্তি দাও। তারা যেন ঘুমাতে যাওয়ার আগে প্রত্যেকটা কথা যেন তোমাকে ভেঙে ভেঙে বলে, সব কিছু যেন বলে প্রভু। ও প্রভু, তাদেরকে তুমি অনুগ্রহ দাও ও প্রভু। অনেকে হয়তো ভাবছে যে আমি হয়তো এই ভুলটা করেছি, আমি হয়তো কিছু খারাপ করেছি, ঈশ্বর কি আমার প্রার্থনা শুনবেন? ও প্রভু, আমি প্রার্থনা করি তাদের জন্য প্রভু। সেই দুজন দস্যু যখন তোমার সাথে ক্রুশারোপিত হয়েছিল, তাদের মধ্যে একজন তোমাকে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তাহলে তুমি নিজেও বাঁচাও, আমাদেরকেও বাঁচাও। কিন্তু আরেকজন বিশ্বাস করে তোমাকে বলল, যে জানতো না তোমাকে, সে তক্ষুনি তোমাকে দেখেছে, তুমি ক্রুশারোপিত আছো, সেই অবস্থাতেও তোমাকে সে বিশ্বাস করে বলেছিল যে পরম দেশে তুমি আমার কথা মনে করো ঈশ্বর। আর তুমি তাকে বলেছিল যে তুমি তাকে পরম দেশে প্রভু স্মরণ করবে বলে কথা দিয়েছিলে প্রভু। তুমি তাকে বিচার করোনি, সে জাস্ট শুধু বিশ্বাস করেছিল ও প্রভু। তাই প্রার্থনা করি যারা এরকম ভাবছে ও প্রভু, হাজার ভুল ত্রুটির পরেও যেন আমরা তোমার কাছে এসে হাঁটু গাড়ি, কোনো কিছু না ভাবি। আমি জানি ও প্রভু, আমরা জানি আমরা পারফেক্ট নই, পারফেক্ট তুমি, একমাত্র তুমি ত্রুটিহীন, তুমিই পারফেক্ট, যার মধ্যে কোনো ভুল নেই। আমরা মানুষ, আমাদের ভুল হয়, তাই বলে আমরা তোমার থেকে দূরে না যাই। হাজার ভুল করলেও যেন তোমার কাছে এসে হাঁটু গাড়ি প্রভু। ও প্রভু, হয়তো 5 মিনিট আগে, 1 মিনিট আগে ভুল করেছি, কিন্তু যখনই ভুলটা বুঝতে পেরেছি যেন তোমার কাছে এসে হাঁটু গড়ে বসি প্রভু। হয়তো ফোনে কিছু খারাপ দেখে নিয়েছি তোমাকে কথা দেওয়ার পরও প্রভু, যখন আমাদের মনে পড়েছে তখন যেন হাঁটু গেড়ে বসি ও প্রভু। অনুগ্রহ করো এই সমস্ত মন্দতার থেকে তুমি আমাদেরকে রক্ষা করতে, তুমি বলেছো পালাতে, এই মন্দতা থেকে আমাদেরকে রক্ষা করতে প্রভু। তুমি আমাদেরকে অনুগ্রহ দাও, এই 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 শয়তানের সাথে যুদ্ধ করার তুমি আমাদেরকে শক্তি দাও ও প্রভু। আমাদের আত্মা বা বল দ্বারা সম্ভব নয়, তোমার আত্মা এবং শক্তি দাও। তোমার আত্মা ও বল দ্বারা আমরা সব কিছু করতে পারি। তুমি আমাদের শক্তি, তুমি আমাদের প্রভু স্ট্রেংথ, তুমি আমাদের দায়াংশ, তুমি আমাদের অংশ, আমরা তোমার অংশ প্রভু। বাক্য এরকম বলে, যারা তোমাকে বিশ্বাস করেছে, যোহনে এরকম বলা আছে 1ম অধ্যায়ের প্রভু, যারা তোমাকে গ্রহণ করেছে পিতা, তারা মানুষ হইতে নয়, রক্ত হইতে নয়, এই জগৎ হইতে নয়, কিন্তু তারা তোমার থেকে প্রভু, ঈশ্বরের থেকে জাত। তাহলে যে ঈশ্বরের থেকে জাত, তার মধ্যে ঈশ্বরের স্বভাব দেখা যাবে ও প্রভু। তাই আমাদের মধ্যে তোমার অংশ আছে, কিন্তু আমরা কোনো কারণে আমরা প্রলোভিত হচ্ছি আর ভুল দেখে চলে যাচ্ছি। কিন্তু যেই মুহূর্তে আমাদের মধ্যে মনে হচ্ছে আমরা ভুল করেছি, যেন তোমার কাছে এসে হাঁটু গাড়ি ও প্রভু। যেই মুহূর্তে আমাদের মনে হচ্ছে যে আমাদের প্রার্থনা করা উচিত, আমরা যেন এটাকে নেগলেক্ট না করি ও প্রভু। আমরা যেন এসে প্রার্থনা করি ও প্রভু, তুমি সেই অনুগ্রহ তুমি দাও। আর আমি প্রার্থনা করি প্রভু, আমাদের কান সকল খুলে দাও, যাতে আমরা তোমার শব্দ শুনতে পাই। আমাদের আত্মিক চোখ খুলে দাও, যাতে যে আশীর্বাদ তুমি রেখেছো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু যেন আমরা তোমাদের আস্থা রাখি।
আত্মিক চোখ খুলে দাও, আমাদেরকে জ্ঞান এবং বুদ্ধিমান করো প্রভু। এই জগৎ আমাদেরকে গ্রহণ করবে না, আমরা জগতের মতো নইও, আর তুমি আমাদেরকে জগৎ থেকে আলাদা রেখেছো, তাই আমরা চাইও না জগতে যেতে, কারণ আমরা তোমার মেষ, তোমার রব চিনি, তাই তোমার পিছু ফলো করতে সাহায্য করো। ও প্রভু, তোমার আমি ধন্যবাদ করি। প্রত্যেককে তুমি ব্লেস করো প্রভু, প্রত্যেককে আশীর্বাদ দাও, আমাদের দেশকেও তুমি আশীর্বাদ দাও, দেশের প্রশাসনকেও তুমি ব্লেস করো, সঠিক দিক দিয়ে চালিত করো, আমাদের এই পৃথিবীটাকেও আশীর্বাদ করো। পৃথিবীর প্রত্যেকটা দেশের বর্ডারে তুমি শান্তি রাখো, প্রত্যেকটা মানুষ তোমাকে প্রভু এবং পরিত্রাতা রূপে স্বীকার করুক। তুমি অনুগ্রহ দাও, কারণ তুমি অনুগ্রহদাতা ঈশ্বর। তোমার কাছে আমি প্রার্থনা করি পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু। রাতের সকল ভার তুমি নাও, সকল মন্দতা থেকে রক্ষা করো। আর আমি বিশ্বাস করছি প্রভু, কালকে আমরা একটা নতুন দিন দেখব। ও প্রভু, কালকে একটা নতুন শুরুয়াত হবে আমাদের জীবনে। ও প্রভু, তোমার আমি ধন্যবাদ করি পিতা, ধন্যবাদ করি। তোমার বাক্য বলে, যা তুমি প্রার্থনায় চাইলে বিশ্বাস করো, সেই সব কিছু তুমি পেয়েছো। আর আমিও বিশ্বাস করি, যা কিছু আমি চাইলাম তুমি আমাকে দিলে। ও প্রভু, তুমি সব কিছু শুনলে এবং গ্রাহ্য করলে, তার জন্য ধন্যবাদ করি। শত্রুর সব কিছুর ওপরে আমাদেরকে অধিকার দিয়েছো, তুমি আমাদের আজ থেকে প্রভু হলে, তার জন্য ধন্যবাদ। আমাদের সকল চিন্তা ভাবনা তুমি নিয়ে নিলে, ধন্যবাদ। তোমার ইচ্ছা আমাদের জীবনে পূরণ হচ্ছে, তার জন্য ধন্যবাদ। ও প্রভু, আমরা নিজের ইচ্ছায় নয়, অন্য কারোর ইচ্ছায় নয়, কিন্তু তোমার ইচ্ছায় চলছি, আমি ঘোষণা করছি, কারণ তুমি আমার অষ্টাধরের ফল সৃষ্টিকারী ঈশ্বর। তাই আমি ঘোষণা করছি প্রত্যেক ভাই বোনেদের জীবনে, তাদের নিজের ইচ্ছায় নয়, অন্য কারোর ইচ্ছায় নয়, কিন্তু তোমার ইচ্ছা দ্বারা প্রত্যেকে চলছে প্রভু। আর একটা সুন্দর দিকে তুমি আমাদেরকে নিয়ে যাচ্ছ। আমরা সেই সংকীর্ণ পথ দিয়ে যাচ্ছি, যে পথে প্রভু উত্তম বস্তু পাওয়া যায়, যে পথে অল্প লোকে যায়, কিন্তু প্রভু সেটা স্বর্গে যাওয়ার পথ, সেই পথে আমাদেরকে নিয়ে যাচ্ছ। আর তুমি আমাদেরকে আশীর্বাদের খনি করেছো, তার জন্য ধন্যবাদ করি। আমরা নিজেরা কোনো কিছু নিয়ে চিন্তিত হব না, সব কিছু কোনো কিছু করার আগে তোমাকে জানিয়ে করব, সেই অনুগ্রহ তুমি আমাদেরকে দিলে, সেই দৃঢ়তার সাথে সেই সরষা দানার ন্যায় বিশ্বাস আমাদেরকে দিলে। আমি ঘোষণা করি, তার জন্য ধন্যবাদ। সকল ভার তুমি নিয়ে নিয়েছো, তার জন্য ধন্যবাদ করি। রাতের ভারও নিয়েছো, তার জন্য ধন্যবাদ। এই প্রার্থনা শুনলে, গ্রাহ্য করলে, তার জন্য ধন্যবাদ। বাক্য বলে, যে যিশুর নামে চাইলে তুমি দিবে, আর এই সব কিছু প্রার্থনা আমি যিশুর নামে চাইলাম, আর আমি বিশ্বাস করলাম তুমি দিয়েছো, তার জন্য ধন্যবাদ। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টর নামে চাই। আমেন, আমেন, আমেন। হালেলুয়া। ঘুমানোর আগে যেন অবশ্যই আমরা গীত সংগীতা 91 ঘোষণা করে, পাঠ করে, পড়ে ঘুমাই, এটা খুবই প্রয়োজন আছে। তাই এটা যেন আমরা প্রত্যেকে এটা করি, গীত সংগীতা 91 পাঠ করে ঘুমাবো, এটা যেন আমাদের একটা দৈনন্দিন রুটিন হয়ে দাঁড়ায়। ধন্যবাদ প্রত্যেককে, ঈশ্বরের ধন্যবাদ হোক।